সুনামুড়ি উপজেলার জয়েগ ইউনিয়নের আমকি বাজারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া ও স্মৃতিচারণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুক্রবার বিকেলে শহীদ জিয়া স্মৃতি পাঠাগারের আয়োজনে অনুষ্ঠানের আয়োজন করা হয়। জয়েগ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহিন উদ্দিন মোহনের উদ্যোগে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান মোহনের সভাপতিত্বে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান ফিওর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামুড়ি কলেজ ছাত্র সংসদের সাবেক বিপি ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মহি উদ্দিন বিফি মনির, জয়েগ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম, উপজেলা কৃষক দলের আহ্বায়ক ফখরুল ইসলাম, জেলা কৃষক দলের সদস্য আব্দুল মান্নান বৈয়াম, উপজেলা ছাত্র দলের সাবেক যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান সজীব। অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া ও স্মৃতিচারণ অনুষ্ঠানে শত শত নারী ও পুরুষ ভোটাররা উপস্থিত হন। এই সময় স্মৃতিচারণ অনুষ্ঠানে দানশেষ প্রতীকের পক্ষে সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। খোকন আজকে হয়তো এখানে আসার কথা, অনেকগুলো প্রোগ্রাম, উনি খুব ব্যস্ত, এই কারণে হয়তো আসতে পারে নাই। উনি আপনাদের কাছে উনি আপনাদের কাছে আসতে পারে না, আবারও আসবে ইনশাল্লাহ। এবং আগামী 12 তারিখ যে নির্বাচন হবে, এই নির্বাচনে আপনারা বেগম খালেদা জিয়ার দিকে তাকিয়ে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দিকে তাকিয়ে এবং আমাদের প্রিয় নেতা তারেক রহমানের দিকে তাকিয়ে দানের শেষ মার্কায় ভোট দিবেন। আপনারা জানেন ইতিমধ্যে আমাদের প্রতিপক্ষ আগে ছিল, আমরা তাদেরকে চিনতাম যে আওয়ামী লীগ, তাদেরকে চিনা যায় যে এরা আওয়ামী লীগ করে। এখন কিন্তু আমাদের যে প্রতিপক্ষ, এদেরকে চিনা যায় না, এদেরকে গুপ্ত বলে। গুপ্ত মানে গুপ্ত, এখন কিছু গুপ্ত মহিলা মুখে নেকাব লাগিয়ে ওনারা বিভিন্ন জায়গায় গিয়ে মহিলাদের থেকে সিগনেচার নেয় এবং তাদের আইডি কার্ড, ভোটার আইডি কার্ডের ফটোকপি নেয় বা স্ক্যান করে নেয়। কিন্তু আপনি আপনার ভোটার আইডি কার্ড দিলে কিন্তু মনে করলেন যে আমরা সব শেষ। ভোটার আইডি কার্ড দিয়ে একটা অ্যাকাউন্ট খুলতে পারবো, ওই যে কিস্তিটি আর অ্যাকাউন্ট খুলবে, খোলার পরে দেখা গেল যে ওই দায়টা আমাদের গাড়ে, কিন্তু টাকাটা বুক করে চলে গেছে এরা। কদিন পরে দেখা যাবে যে এরকম আসছে, ব্যাংক অ্যাকাউন্ট খুলবে, খুলে লোন নেবে, কিন্তু দায়টা আপনার কাছে থেকে যাবে। আর এই মহিলারা তো আপনি চিনেন না। এই জন্য আমি অনুরোধ করব যে এই মহিলারা যাক, ওনারা জামাতের বোটসাক, এরা জামাতে বোটসাক বা ইয়েতে বোটসাক, এই হাত ফাঁকা বোটসাক, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু আপনারা তাদেরকে আইডি কার্ড দিবেন না। আপনারা বলে যে ভোটার ব্যাপারে আপনি যা বলার বলে যান, কিন্তু আমার আইডি কার্ড আমি দেখাবো না। আইডি কার্ডটা হলো আপনার একটা সম্পদ। এই ন্যাশনাল আইডি কার্ড দিয়ে আপনার সব কিছু হবে, পাসপোর্ট হবে, আপনার যে যত কিছু পাবেন সব ন্যাশনাল আইডি কার্ড দিই, এবং আপনার মোবাইল নম্বর নিয়ে যাইবে, এগুলো দিবেন না। তাই অনুরোধ করব, আগামী 12 তারিখ যে ভোট হবে, এই ভোট আমাদের প্রিয় নেতা, যিনি ইতিমধ্যে একটা গণমানুষের নেতা হিসাবে এই সাতক্ষীর সোনাইমুড়িতে আবির্ভূত হয়েছেন, ওনার মাধ্যমে কোনো মানুষের ধন সম্পদ এটা তছরূপ হবে না, কারণ উনি অত্যন্ত সৎ মানুষ। এই ব্যাপারে কোনো ওনার কাছে কোনো ছাল নাই। কোনো চেয়ারম্যান মেম্বার ওনার জনগণের গম মারি খাইব, এটা সম্ভব, ইম্পসিবল ওনার মাধ্যমে। এই জন্য আমি বলবো, আগামী যে ভোট হবে, এই ভোটে শহীদ জিয়া, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের প্রতীক, এবং বেগম খালেদা জিয়া ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকনকে অত্যন্ত স্নেহ করতেন, কারণ ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন বেগম খালেদা জিয়ার আইনজীবী, তারেক রহমানের আইনজীবী। এই জন্য আজকে পুরো বাংলাদেশব্যাপী ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকনের একটা সুনাম আছে। উনি পুরা বাংলাদেশে যে উকিলদের সংগঠন, এই সংগঠনের বারবার নির্বাচিত সেক্রেটারি, এখন বিপুল ভোটে নির্বাচিত সভাপতি। এই জন্য ওনার অনেক সুনাম আছে। আর আপনারা ওনার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ আগামী 12 তারিখ আমরা আমাদের দানের শেষ প্রতীকের বিজয় নিয়ে ঘরে ফিরবো। আপনারা সবাই ভালো থাকবেন।